if you destabilize Bangladesh, it will spill over all around Bangladesh, including Myanmar and Seven Sisters and West Bengal, everywhere. অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর ইউনূসের নাম যখন সামনে আসে তখন একদল লোক উঠে পড়ে লেগেছে তার সমালোচনা করতে। সেই সমালোচকদের উদ্দেশ্যেই আজকের এই ভিডিওটি। ডক্টর ইউনূসকে কেন বাংলার জনগণ চায় তার কারণটা আপনারা এই ভিডিওতেই দেখতে পারবেন। ডক্টর ইউনূসের ভারতীয় গণমাধ্যমে এনডিটিভিতে দেওয়া ইন্টারভিউর মধ্যে চোখ জোড়ানো পার্ট ছিল কোনটা জানেন? প্রফেসর ইউনূস পুরোটা সময় বাংলাদেশের মানুষকে প্রোটেক্ট করে গেছে, যেটা আমার জন্মে আর কোনো ক্ষমতাবান মানুষের মুখে শুনি নাই। সঞ্চালক জিজ্ঞাসা করছে মানুষ ঢাকাতে নৈরাজ্য করছে, তিনি উত্তর দিলেন বহুদিন পর দেশের মানুষ সত্যিকারের স্বাধীনতা পেয়েছে, তারা এনজয় করছে, আমরাও এই স্বাধীনতা এনজয় করতেছি। সঞ্চালক বলল তাই বলো বঙ্গবন্ধুর মোরাল ভাঙ্গার কারণ কি? স্যার বললেন এর একমাত্র দায়ী শেখ হাসিনা। সে দুঃশাসনের মাধ্যমে পিতার ইমেজ ধ্বংস করেছে, এর ফলে এই ভাঙচুর হচ্ছে। সঞ্চালক এবার জানতে চেয়েছে এই লুঠোরাজের কারণ কি, এটা কিভাবে দেখেন? ইউনূস একবারও মানুষের দোষ দিলেন না, বললেন এটা হাসিনার দুঃশাসনের ধারাবাহিকতা। মানুষ ভোট দিতে পারে নাই বহু বছর, এই খুব তাদের মধ্যে থাকাটাই স্বাভাবিক। ডেমোক্রেসি আসলেই এসব বন্ধ হয়ে যাবে। মানুষকে ভোটের অধিকার ফিরিয়ে দেওয়াই আইনের শাসন ফিরিয়ে আনার প্রথম এবং প্রধান পদক্ষেপ। এরপর উনি ভারতকে হুমকি দিয়ে বলেছেন বাংলাদেশকে অস্থিতিশীল করার কোন চেষ্টা হলে ভারত, মায়ানমার, সেভেন সিস্টার ও অক্ষত থাকবে না। একটা পয়েন্ট খেয়াল করেন, সে ভারত আর সেভেন সিস্টার আলাদা আলাদা উচ্চারণ করেছে। হুমকিটা কত ব্যাপক বুঝতে পেরেছেন? সারা জীবন যে কোনো আন্দোলনে প্রধানমন্ত্রীর কাছে সন্ত্রাসী তকমা শুনে এসেছি, আমার ভাইদের লাশ হাসপাতালে রেখে মেট্রো রেল ধরে খুনি স্বৈরাচারের কান্নার নাটক দেখেছি। বিদেশি সাংবাদিকদের সামনে দেশের মানুষকে সন্ত্রাসী বানানোর কুৎসিত চেষ্টা দেখে দেখে বড় হয়েছি। আমাদের কখনো কেউ ডিফেন্ড করে নাই, ওন করে নাই, এত মায়া দিয়ে কথা বলে নাই আমাদের জন্য। অথচ আজ প্রফেসর ইউনূস মানুষকে ডিলিফাই করেন নাই, আমাদের রাগটা বুঝেছেন, আমাদের ওন করেছেন, আমাদের ট্রেডকে মোকাবিলা করেছেন পাল্টা ট্রেড দিয়ে। এরপরে ডক্টর ইউনূসকে আমাদের ওন করতে আর কোনো বাধা নাই। আজ থেকেই আমি ওনাকে মাননীয় প্রধানমন্ত্রী বলে সম্বোধন করলাম। বিদেশের সাংবাদিকের কাছে যে মানুষ দেশের জনগণকে এভাবে প্রোটেক্ট করে, তার হাতে বাংলাদেশ তুলে দিলে আমাদের আর কোনো দ্বিধা নাই, কারণ আমাদের দৃঢ় বিশ্বাস সে পুরো বাংলাদেশকেই প্রোটেক্ট করে যাবে।